কেন তোর কি সাদা দুধ হইছে নাকি মেজাজটা কি পরিমাণ খারাপ হয় শালির উপরে শালির মনে হয় টাইট মনে হয় মারছি এটা কি হইছে এখন না হ্যাঁ এখন তোর বাবার ফোন দে সময় আছে কই কে ফোন দিব ফোন দে কদে তোমাদের জামাইয়ের যৌতুকের টাকা দিবা কি দিবা না ক আমি ফোন দিতে পারবো না ও তার মানে গাড়ির রোগ এখন তুই সোজা হয় নাই এই যে তুমি আমারে কি কইতাছো ঘরের রোগ আমার বেকা হইব কি লাগা রাইতে তো তোমার সামনে ফোন দিলাম তুমি তো ফোন নাই কি কইলো আমারে যদি তুমি মাইরা ফেলাও তারপরে আমারে যৌতুকের টাকা দিব না শালি কই কি রে হ্যাঁ তোরে যদি মাইরা হালাই তারপর তোর বাবা তোর যৌতুকের টাকা দিব না হ্যাঁ তোর গুতাই নে শালি জানি কোন কর তোর হাঙ্গি না শালি তুই ভালোভাবে তুই তোর বামারে ফোন দিবি না শালি জানি কোন কর আজকে তোরে এমন মার দিব এই যে এই ক ফোন দে আমারে ফোন দে কত টাকা দিবেন কি তোর জামাইয়ে আমারে গুতাই লাগি যৌতুকের টাকা বরবর করে পড়তেছে নিছে আমারে পিড়ে তুমি কি করবা আমারে ফোন দে কো দে তোমাকে জামাই খেবা ধরছে যৌতুকের টাকা নিয়ে যদি টাকা না দাও আমারে বাইরে মাইরা হালা বসকে ক ফোন দে তুমি আমারে মাইরা ফেলাও আমি আর ফোন দিতে পারবো না এই শালার কোন দে হালার আমি নিয়ে গেছি কোন সুবা বানিয়ে গেছি যে আয়ন চালু করে আমরা নিয়ে গেছিলাম বিয়া করব নিগা আমরা নিয়ে যাচ্ছি আমু এই শালির আমি রাখবো না কিছু ভাই আছেন আমি আইতে তৈরি করলাম কিছু আর এটা পোশাক কথা বলে এলাম বুঝেন না আচ্ছা ভালো করছেন আমরা নিয়ে গেছি বিয়া করছিলাম তাই না কোন দে মানে নিয়ে গেছিলাম হ্যাঁ কান্দসকে কামুনা যৌতুকের টাকা কথাই মন্দির বলা আবার যৌতুকের টাকা নাই নাই না ব্যবস্থা খাওয়া দিয়ে দিয়েছি আমরা নগর করে নিয়ে গেছি এই শাড়ি মারি পরে ফুলের মালাটা গলাটা দিয়ে ফিরে দিবি যাবো না হ্যাঁ যাবো না যাবি না না যাবো না যাবি না ভালো তুই কইলা এই বোমারকে এই আপনি ধমকে দেন কিছু নিকে হেন কথা বউ আন মাটি গেছিলাম না আপনি তো টাকা দিন দিলেন টাকা নিয়ে যাবো আমি যাবো না আমি যাবো না হন যাবো না যাবো না যাবো না কত টাকা এই যে আমি যাবো না তুমি আমাকে লাইগা দাও যাবো না যাবো না আমি কথা বল আমি যাবো না আমি যাবো না আপনি কোন বেলা ডাকতেছেন বসি করে কেমনে ও সরি পরে না আপনি বসি রাখছিলেন এই যে আমি যাবো না আমি ছাইরা যাও না না যাবো না না যাবো না আমি কেন ভাই এবার গরে বেটানাড়ি না গলি সকে যখন বিয়া করলাম তখন মনে করলো আমার যৌতুক দেওয়ার কথা আমার হসুর থেকে যৌতুক দেয় না আর যদি মাইজা হয় তাহলে যৌতুক দেবো না মান মুখে নিকে না রে ফেরত তুই নাই এই শালার গস কম সংসার করছে কতদিন কেনা আমি সংসারের পরে 6 মাস 6 মাস 6 মাস সংসার করার পরে বউ তুই ফেরত দিবি যৌতুক টাকা যৌতুক কয়টা নিবি আমি দিব বউ আমার কাছে দে এই মুদি তুই এই যৌতুকের নিকা বউ তুই বাচ্চা দিবা ফিরা দিবার কাছে কি রকম আক্কেল তোর কথা আমি হিকো দেখবো হ্যাঁ আমি বউ নিয়ে দিয়েছি আমার টেহা দিয়ে তুই না দেবো এতে আমি বউ বেঁচে দিকে ওই বেঁচে জানো না ওই বেঁচে থাকবো যৌতুক কয়টা হ্যাঁ কয়টা যে কয়টা মানে হে করে থাকে আর হুনি জিনিসটা 15 টাকা না থাকে 20 টাকা না থাকে 50 টাকা না থাকে হ্যাঁ তোর সাথে তোমার দোস্তরে যৌতুক দেওয়ার কথা ছিল যৌতুক জানা দেখাই এই যে কলদার আবার নামে নিয়েছে কলদার দেওয়া ফিরে দেওয়া গেছে তুমি বুঝো না এখন বাংলা কথা আরে যৌতুকের টেহা যদি আমি দিয়ে দিতে তোর বউ তোর ফিরে দেনা গোনা নাকি জানাবো ও মা তুমি যৌতুকের টেহা দিয়ে দিবে হ্যাঁ বউ ফিরে সুবিধা করে রেখে দাও যৌতুকের টেহা হ্যাঁ দাও তুই কালকে আইস আমি গরু আড়ে না তোর টেহা দিয়ে দিব যৌতুক বউ ফিরে দিছা তুই বলতে হবে দেখ বই না তুই মাসে নিয়ে নিয়ে যাস আমি কলম দিতে তোর তো আকেল জ্ঞান পছন্দ কোনো কিছু নাই গা তুই থাকতো বড় কি সুন্দর না তুই তোর মনে করবে না করে গেতাম না আরে শালা হুমুদি গাছ কমে না কাম করে বাবা হালা দানি গঙ্গা হালা তুই আমার পাগল বউ রাস্তা দেখতে ভাই মানুষ দেখি তোমার মতো মানুষ আমি দেখি নাই যে যৌতুকের টাকা লাগা এমনি টানতে টানতে বাবার বেতে দিয়ে যদি আমরা কি করব এই জবানের দাম নাই কি জানি জবানের দাম থাকতো বাপ মা তো ভালো না বুঝছেন কি যৌতুক দেওয়ার কথা যায় নাই তো ফিরে তো দিব না তো না হ্যাঁ সামনে জানি গঙ্গা কি দাদা লাগছে বাইরে কাজ কাম করতে করে মানে কি এত চিল্লাও কে বাতে কড়া ভাত রান্ধি না দোকানে দুইটা রুটি কিনে খাওগা হ্যাঁ বাথরুম বসে কি করলি কি করছি শুয়ে রইছি হ্যাঁ এই পিন্ডা তো হুইয়া পিন্ডা বানাইছে এই তুমি আমার মার কি লাগা হ্যাঁ তোরে মারবো না কারে মারবো কামলা নিয়ে মারবো আমি কামলা নিয়ে মারবা কে তাহলে তুই বাথরুম বসে তোমার সাথে বিয়া বইছি কি কাম করার লাগা শুয়ে বইয়া খাওয়ার লাগা বিয়া বইছি হ্যাঁ বাড়ির সংসারে কাম করে খাবি না তুই পারতাম না তুই কাম করবি না বাড়ির কাম কারা করবো হ্যাঁ মাইশায় কাম করে দিব রে কাজের শরীরে হোগা
আমি কাম করা পারতাম না। কামে শরীরাই কে দিব তুই খালি হুইয়া বইয়া খাবি আর খালি শরীর বানাবি। তুমি আমার গাওটা দেখতে পারো না এটা কামের না শৌখিন। ওই এনা এই গে তুই বিয়া তুমি আমার গায়ে হাত দিবা না। তোমার সাথে বসে এত সুন্দর পুতুলের মতন একটা বউ কাম করে খাওয়া পারতাম না। বাজার ছেড়ে রাখবা আর নয় তো তুই কাম করবি বুঝছিস? এই আমি তোমার পায়ে ধরি তোমার আমি টিবা ধরো শরীর টিবা ধরো তোমার আটটা টিবা ধরো নদা হুইয়া দেখিনি নাও। হ্যাঁ এই তো তোমার খাওয়া লাগতো না। দোকানে যা দুইটা রুটি কিনে খাইয়াবি আর আমার লেগে চিকেন কাবাব নিয়ে আবি যা। তোমার নিকে আমি চিকেন কাপ নিয়ে মনে চিকেন কাপ। হ্যাঁ এটা কি শহর পাইছে? চিকেন কাপ না চিকেন কাপ না কি কাপ? চিকেন কাবাব। চিকেন কাবাব তোর আমি খাওয়া মশালি। ওই শালি এই শালি দৌড় মারবি না দৌড় মারবি না মার বেশি কে শালি দৌড় মারবি না তুই ঘুরবি না শালি আমার এমবি এই যে লাইতাছে এনা এনা এই যে কানে ধরছি এলকালে দরসকে রানমু তো কইছি রানমু। তাহলে এত বড় নালি না কে তোর তো ভাতারায় খাবো খিদা লাগছে এখন আমি কি খামু? শুনো শুনো তুমি আমার একটা কথা বলো। তুমি দোকানে যাও দুইটা রুটি কিনে খাও আমি রান্না থইতেছি। আচ্ছা এই যে আমি কেতাইছি আমি 10 মিনিট পরাইতাছি যদি 5-7 না পাই তাহলে মনে কর তোর আজকে খবর আছে। আজকে তোরে রান্না খাওয়াম আমি। এই যে ঘরে যাই দরজা দিয়া হমু আর দরজা খুলুম না। ওই ওই শালি কই কি হ্যাঁ পাকশা করবি না আইতাছে আমি দল ধরে খালি দুটো রুটি খেয়ে আহি। হ্যাঁ যৌতুক দেওয়ার কথা যৌতুক দে না। হ্যাঁ আলি এত মানুষের কে বল লোক কিসের জন্য তুমি ঘরে দাও? এনে কেন মুছের গান্দাম কিসে বুঝেন না? বলে মানুষ দাদা টানাটানি করে আরে বলে মানুষ আমার বউ এটা কোন দেয় তোর তুই জন্য টানাটানি করতেছ কা? আরে আমার বউ নিয়ে গেছে আমার হসুর নিয়ে গেছে তোর বউ তুই টানবি তাই বেড়ে টানে কিছু দিকে এই বেলা আমার কোন দেয় মনে হলে হেদের কোন দেয় আনতি বেলা টাইনে নিয়েছে নীতি বেলা টাইনে নিয়ে দেব। সমস্যা কি হলো? সমস্যার মধ্যে যৌতুক দিবার ছিল যৌতুক ধ্যানের দিকে ফেরত দিতেছি। হ্যাঁ ফেরত দিমবো ফেরত ধরবে না যার মেয়ে তার বেতি দিয়েছে সামান্য যৌতুকের নেগে বউ ফেরত দিতাছে এটা তোর কেরা দিক কই দিছে এই 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 এটা তোর কই থাকে না ওই হসুরের জবান ঠিক নেই কে ওই হুমুদির বেলা জবান এত 2 নাম্বার কে বয়স্ক মানুষ না একটু দেরি হইতাছে না একটু রাগের মাথায় না করছে তো দিব না এই তো কইছে 15 দিনকে টাইম নিয়ে নিয়ে 2-6 মাস হয়ে গেছে গা এখনো 15 দিন যায় নাই। 9-6 মাস হইছে তাতে কইছে টেহা জোগাড় করবার পারে নাই দেখে দিতে পারে না। আমার এই কথা কইতে দে বাবাজি ভালো কি মন্দ টেয়া পয়সা তো তোমার কয়দিন পরে দিই এখন ধরে ঠিক আছে ঠিক আছে। হুমুদি বলে মাফ করবা নাকি আপনি বুঝেন না গা 6 মাস বাসর ঘর টাসর ঘর ব্যাগ কিছু হইয়া বইয়া শেষ হয়ে গেল গা আমার দোস্তের যৌতুকের কোনো খবরই নেই গা বউ হয়ে করে ফেরত দিবা গেছে। তালা লিখাই চাও হুমুন্দি তালা লিখাই চাও মারেন কে? এই হুমুন্দি তালা লিখাই চাও সত্যি দেয় নাকি আপনি? আমার নেড়া এই দেয় নাকি? এই নে ওই আমার বউ নাকি বিপদ হইলো মাসে মারবার শুরু করে দিছে। হ্যাঁ এই বউ গুছাইতে গুছাইতে থাকো কি এর লাগে কিছু ধরে থাকমু? শালি ছেড়ে দাও। যৌতুকের নিকে মাসে মারামারি বসেছে হ্যাঁ চিন্তা ভালো করছ তোমারে ধরে দেওয়ার দরকার। আমার দিব কিছু নিকে বাবা কো এই 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 শালা তালা লিখাই চাও তালা লিখাই চাও শালা এই আমরা কি পাগল না নিগুড়া আরে খারাপ কেলা আরে উড়ে গেল খারাপ কে? শালা বিয়ের বউডা রাইখে দিবি শালা তা থুয়া তুই এলে বউ ধরে আসিনে কে তাছা শালা শালা বাইক তো মারি না শালা তখন দিবা না আমরা তো পাচ্ছি নিকে আমার বউ আমি ফেরত দিতে চাই আমরা তো কত কিছু দিকে ওই বেজু সমস্যা কি আমার বেজু দা তোরা কে যৌতুক নেওয়াও হারাম যৌতুক দেওয়া হারাম ওই যৌতুক নেগে তুই বউ ফেরত বলে এই শালা বিয়ার মধ্যে ওটা আলোচনা হইছে কিছু নিকে এটা না করতে এটা দেওয়া হারাম নেওয়া হারাম এটা নিতাম না দিতাম না ও কইতাম না শালা তোর তোমার সমাজে বন্ধু তুমি শালা কারে? তুই বউ যদি ফিরে কারে? তোরে এ, এই তো কই থেকে গেলাম ভাই, বন্ধু তো বল। কতলা মন্ডে হিস তুই তোমার বাবা। তুই খালি বউটা ফিরে দিয়ে আইতে হিস তুই সমাজ তোমার পাগল ওরে এলাকায় ফিরে খেতাম আমি কেরাই আমি খেতাম তোর কই থেকে লাগা দিকে এলাকা মানে মাস্টার নিয়ে দেন কেমনে হ্যাঁ রে? মাস্তাল কি ওই ওই আমাগো এলাকা আমাগো উপরে কেউ আছে রে হ্যাঁ, ঠিক আছে আপনি কেউ বলে কেউ নাই কি এ দেহমু তো গো যা, 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 ফিরে যা। দিয়ে। আপনার বাড়িতে নিয়ে এই আনছেন আনছেন তুমি যাও আমি হে ব্যবস্থা করতেছি তুমি যাও আমি হে ব্যবস্থা করতেছি কামে গেছো না ঘরে রইছা হতরি পরে আছি ঘরে তো থাকবা ওই যে গরুর খেরের কথা কইয়া থইলাম মানে কে দাম লাগবো আরেকটা কথা আপনারা টেহাড়া করো টেহাড়া পামু করে এটা কি বুঝতাছো কি তুমি টেহাড়া পাবা করে ব্যবস্থা তো করন লাগবো ব্যবস্থা না করলে কি টেহা উইরা উইরা তোমার ঘরে আবো আর এই যে মিয়ারা বিয়া দিছো তুমি 1 মাসের কথা কইয়া মিয়ারা বিয়া দিলা 1 মাসের বেশি হয়ে গেল গা তুমি তো যৌতুকের টাকাটা দিলা ফোন দিছ এটা আজকে? কি কোনো অশান্তি হবে না আজকে ফোন দিছাল আমি ডাইরেক্ট না করে দিছি যে আমি একটা টেহাও দেখাবো না এটা কি কোনো কথা হইলো টেহাটা দিমু করবো তুমি না 10 জনের সামনে বইয়া তুমি কইছো শোনো মুখে জবান ডাইলো বড় কথা
তুমি আর হাওলাত পারো লাভের উপরে পারো জমিন বেচা পারো এরা শুধাই দাও তুমি বোঝো না কে আমি যার কাছে টিয়া আবার চাই হেরাই কয় যে টিয়াটা কি করবা বলে মেয়েরে যৌতুক দিমু কয় তোমরা কি জানো না যৌতুক দেওয়া অপরাধ নেওয়া অপরাধ কিসের যৌতুক দিবে তুমি যদি যৌতুক দাও তোমার জেলে পাঠাবো এটা কয় শোনো আমি একটা কথা কই তুমি বিয়ার মধ্যে যে কথাটা দিছো সেটা তো আমার রাহন লাগবো সেটা রাহন লাগবে না মানুষ কি জানি না যে বিয়ার মধ্যে তুমি আবদেরা কথা দিছো আহা টিয়ার তো ব্যবস্থা করা হারতাছি না টিয়ার তো পাইতাছি না কোনারে এত জায়গাটা লাগামু জায়গাও লাগা হারতাছি না দিবু কোন করে তুমি তো বোঝা উচিত নাকি ব্যবস্থা কিভাবে করবা তা আমি জানি না দরকার হলে গরু বেচা টাকা দিয়া দাও গরু খালি গরু গরু করো একটা গরুতে 2 কেজি 3 কেজি করে দুধ হয় ওইটা দিয়ে বাজার ঘাট করি ওইটা বেচলে আর হাতে আবার ভিক্ষা করে খাবে আমার হাতে যেটা আছে সেটাই তো দেওয়ার লাগবো তুমি যে মাতবুরি করে কথাটা কইছো এখানে এলাকার মধ্যে যদি বেকের কাছে জামাই যায় গেলে কি মান সম্মান থাকবো মান সম্মান থাক মান সম্মান বলা না আমাকে হাত দিয়া দেওয়া বড় জামরে তাইও কি আমি টেহাতে হামুনা ডাইরেক্ট কথা সাফ কথা পরিষ্কার আমার একটা গরু আমি বেচা হামুনা বেচা হারবা না বেচা হামুনা তোমার যেটা ভাল লাগে তুমি এটা করার কথা কমু না তো খালি কোনো জ্ঞান জাম কোনো কিছু ওই তারপরে তোমার লাগে কথা তোমার কিছু করতে পারে তুমি ঘরে বসে থেকে খালি দেখো বুঝো নাই একটা কথা কবা না আমার একটা সম্বলের গরু এই গরু বেচো না আগার একটুকা জায়গা ওই জায়গার কথা কই জায়গা তো কেউ নিবারই চায় না বুঝো না এখন জায়গার দলিল করতে বলে দুনিয়ার টেহান আগে এই জন্য যার কাছে যাই হে কয় কালাসান ভাই এখন জায়গা পাতি কিনবো না আচ্ছা যাও আচ্ছা গেলাম যাও তুমি না দিলা তোমার মিয়ারা যখন গাদ ধরে এনে বাইতে দিয়া খেয়ে যাব তখন বানর তুই বুঝবি আমার কথা তো কানে নিবি না জীবনটা খারাপ আমার মাইরাতে মাইরু ফিরে না বুঝছেন কি হ্যাঁ এই আসসালামু আলাইকুম কি জামাই ভালো আছেন ভালো তো আছি কি ব্যাপার সে বড় বড় টাইনা এখানে গরু নাগাল নিয়ে গেছে সাড়ে উঠাইবা টাইনা গরু নাগাল নিয়ে গেছিলাম হ্যাঁ নিছিলাম আর টাইনা গরু নাগাল দুইজনে দিয়েছে তোমরা তার মানে মনে করেন যে আপনি এলে হসির বাড়ি এলাকার লোক হ্যাঁ এলাকার লোক আপনি গরু মিশা কথা তো কই লাভ না কি হইছে হেটা কও তো পেঙ্গানালা বাদ দাও ওবা ফায়ারে উড়েন গেছে ফায়ারে নে কথা কো মেনতা মেনতা করে মেনতা মানুষের কথা আমার মজা লাগে না বিয়ার 15 দিন পরে মনে হয় আমার যৌতুকে টিয়া দেওয়ার কথা ছিল হ্যাঁ 6 মাস গেছে গা 7 মাস পড়ছে আমার বউ যে বাগের সাদাই নিয়ে গেছিলাম কোলদের সহকারে আবার হেই বাগের নিয়ে কোলদের নিয়ে গিয়ে সাদাই দিয়ে থেকে খেলা আমার যৌতুকেটা দেয়নি মানে যৌতুকের টেহার কারণে বউ যেমনি নিছিল হেমনে দিয়ে থেকে গেলা বউ যেমনি নিয়ে গেছিল হেমনে কি দিয়ে থেকে গেতাছা 7 মাস যে সংসার করছাস হেডা কি করবি হেডা কি করবি তুই এই 7 মাসে ঘুমাস নাই তুই না বিয়া কইলি বার তুই 7 মাসে ঘুমাস নাই 7 বছর সংসার করে মাঝে বউ ছেড়ে দে এই 7 মাসে কোন আমি ঘুমাস নাই তুই ঘুমাইছি ঘুমাইছি তাহলে যা হইছে হেঙ্গা ফিরে থেকে যা নলে কই না মেরে থুপ না গেলাম না ফিরে দে থেকে গিয়া এই দোস্ত হাজাই তো কইছে হ্যাঁ আমি অবগতন গিরি গিরি আমরা আবার কোন বেলে গেলাম হ্যাঁ কোন বেলে যাব না ওই আন্নের বেলে থাকতে থাকতে পিঠটা গুজা মারা লাইছি আমারে তো কথা দরকার না আমার কথা হইলো তোমারে যৌতুক দেয় নাই তুমি জানো না যৌতুক দিয়ে অপরাধ নিয়ে অপরাধ জানি এই তোমার ভুগলার মধ্যে তো যৌতুক না কামাই করে খায় না এই কামাই করে খায় না আমার গুইতা নিছে একটা তাই না তোর নাগাল জামাই সুতা দে বাইরে শেক করে দেব এই কথা তো ভালো লাগবে বাচ্চা হেনকো কথা দিলা সব্বার বাচ্চা এই যে ভাই এই যে সবের বাচ্চাতে কইতাছেন অমুক কইতে তমুক কইতাছেন আমার দোস্ত বিয়া করলো যৌতুক দেওয়ার কথা আসছিল যৌতুকটা কিনে দিকে দে না হ্যাঁ আমি সদাই দরকার আমি সদাই পেলে আপনি যৌতুক দেখব হ্যাঁ হেনকো ওই বেলে কথা ছিল ওই বেলে কইতে দিলি আমরা কই আশা করতাম না হ্যাঁ তার মানে ওই যে বাবাই যৌতুক দিব বাবার যৌতুকের আশায় কাম কাজ বাদ দিয়ে ভুগা ধরে বই রিসা কাজ কাম বাদ দিয়ে মাইশের আশা করি না হুমন্দির বলা তারি করে আমি নিজে কামাই করে তুই আইতাছ দিয়া না তুই চিন্তা করিস না বিয়া করে কালকেই দিয়ে দেব যৌতুক ছাড়া কি হ্যাঁ অন্যকাল জামাই আই বলে বল থাকে আমার এলাকা দিয়ে ঠিক আছে হেরে নিয়ে বাইতানের বাচ্চা নাগাল জামাই ঠিক আছে বাবু বাইতানের নাগাল জামাই ঠিক আছে বাইতানের নাগাল জামাই তোমার আমার সিনা আছে বুঝা নাই এ তুমি এক বাইতান আবার এক এন্দুর ধরে নে সেন্দুর আবার দালালি করো বুই কুত্তার বাচ্চা আমি তো দালালি করি হ্যাঁ হ্যাঁ যৌতুক দেওয়ার কথা যৌতুক দেহার না আমি দালাল হয়ে গেছি কেন ফাঁস দিন করে থাকার জানি যৌতুকের ব্যাগ তুমি নিবে না যৌতুকের ব্যাগ তুমি নিবে আমার দোস্ত নিবে হে না নিলো হে আমার না যাইতাল তো মরার পরে কি ওর কপরে তুমি যাবে যৌতুক নিলে তোমার অভিশাপ দিবে হেডা জানো যৌতুক নিয়ে যে হারাম জন্মে আইতে বিয়া দিলেন তখন কইলেন যে যৌতুক দিব তখন হারাম হলে না আর হারাম হয়েছে এই তখন তো যে আমার গরু থুরা গুনা সাবাই সাবাই যে দাঁত দিয়ে খাইলে আমরা খাই নাই আমরা খাই নাই এই তোর কথা কই তোর জামার প্রতি কোনো মায়া আছে নি তাই কথা তো তোর কোন মারবা এই আমরা আমার বড় মারবেন কি কথা কইছ না হ্যাঁ হারাম জাদা বুলাহান দেখে দেখে মার কথা কান্দে মা
মায়া থাকবো না 6 মাস সংসার করছে এই ছয় মাস সংসার করতে যৌতুক নিয়ে তাহলে তো আমাকে অবাক করতেছে আমরা তো কষ্ট না আপনি কষ্ট মানে কুতেন এই যে আমরা এত কষ্ট না আমি যতটুকু দিয়ে দিন তাহলে আমরা জায়গা পাঁচ যৌতুক দিয়ে দেবো হ্যাঁ যতটুকু দিন তুমি খালি এই বেতে যা তোমরা তো গেলে ওরে বান্ধে রাখিস তারপর যৌতুক কি করে না আমি এলাকার প্ল্যান আর তো ফেইছ আমরা আমরা তো ফেইছ না না তো এঙ্গা হ্যাঁ। এঙ্গা খাট পড়া যে মুসলাম দিয়ে ধই রে দেখা মারবো করেছে তুই করে একটা মনে করে রেসলিং খেলা দেখছ যাইবা এই যে বাবু একটা সাথে কন্ট্রোল আছে তাই না যাও এই তুই এই তুমি কাহো একটু পরে এই যা আমি আইতাছি না কি করতেছ তুই যা আন্দোলন গাই এনে আমার জীবনটা সাজা দিলাম বুঝছেন কি এই যে। হ্যাঁ আমার মনে হয় এই দিকে আমি পলাই বাড়ি মিলে দেখে হ্যাঁ ফেসিপ তো দাওয়াত খেতে গেল হারে হ্যাঁ বই হারা সেইরকম ভাবে খাওয়া খেতে দিকে করছেন এখন তো যাবা নিকে খাম খাম করতেছেন কিসে নিকে মায়ের নগে থাকা নাকবো খাওয়াটা নগে থাকা নাকবো ও দাওত খাইতে দিকে তো এই পথ আইতে দুইবার মার খাইলাম আর কবার মার খানা কোথা আল্লাহ জানে এখন বাইতে হেন আমার কাকা আপনাকে শিক্ষা দিবনি শোনো হ্যাঁ কও এই যে আমার মার্কেটে নিয়ে যাইতেছো হ্যাঁ। আমি যা যা কইছি সব কিছু কিনে দিবা যা যা কইছাও সবই কিনা দিমু ঠেকা বললি যদি উনি যে হেটা মনে হয় আর কোনো কিছু কথা হেটাও কিনা দিমু কোনো সমস্যা আছে তোমার না হ্যাঁ তুমি হলো আমার আদরের এড়াবো আসসালামু আলাইকুম বুঝলাম আপনার কাছে যাইতেছি মেম্বার ওই যে আমার মেয়েটা যে বিয়ে দিছি হে মেয়ের জামাই মনে করে যে এরকম শুরু করছে ফোন দিছাল খুব রাগারাগি খুব গালাগালি মানে যৌতুকের টেস আইতাছে আপনি তো কইছেন যে যৌতুক দেওয়া অপরাধ নেওয়া অপরাধ আমি তো বিয়ের সময় স্বীকার করছি আমার বউ তো বাইতে নাড়াই বাজাইছে আমি করি কি মেয়ের জামাই কি কয় মেয়ের জামাই কি কব মেয়ের জামাই কয় হুমন্দির বলা আমার টেয়া বাড়াই দে তুই স্বীকার করলি কে যা তা গালাগালি কি তুই কি গালাগালি পারলো বেদক দেহি ওরা দেখলি বিয়ার সময় তো ভালোই দেখলাম ও এমন জামাই লাগে মায়া বিয়ে দিছে এখন ওনে তো মেয়ের জামাই গালাগালি পারছে বাইতে বউ কেস কেসাইতাছে আমি একটু আমার বউটা একটু সান্ত্বনা দে বউ কি কয় হেটা কও বউ কি বউ কয় যে জায়গা আছে বেচা দাও নাহলে গরুর আছে মনে কর গরুটা 2-3 কেজি দুধ হয় ওই গরুটা যদি বেচি তাহলে আমার না খেয়ে থাকো নাকবো না খেয়ে থাকেন নাকবো এটা যেমন ঠিক আছে হ্যাঁ। এখন মনে কর যে মেয়ের জামাই নাকি কথাও দিছাও দিছি তো তাহলে এটা- তে আপনি তো কইলেন যে কথা দিছাওই তুমি কের কাছে টাকা পয়সা দাঁড় করে দিও না তো আপনি তো না করলেন তাহলে এখন কি করবো তাই কও এখন আপনি খালি আমার বর্ডার বুঝায় বউ বুঝা নাকবো হ্যাঁ বর্ডারে খালি বুঝায় কই আমি ভাই যে বউটা নিয়ে আমি টাঙ্গাল যাইতাছি হ্যাঁ। যাই মার্কেট করে দিমু আইয়া হাইরা তোমার যে সমাধান দেন নাকি আমি দিমু আমি বাইতে উড়ে আসতেছি না আপনি বুঝতেছেন আপনি বড় বাইতে আমরা পারতেন মার্কেটে তো উঠতে না পারি না আমগো বাড়িতে যাই বন আমরা মার্কেট করে আইতাছি পরে যাই আরে মেম্বার আপনি বাইতে যান দরকার পড়লে বিকালে নিয়ে যাবো নি মার্কেট তো ঘুরে গেল না আউস করে মার্কেটে নিয়ে গেতাছি আমার লাগবো জরুরি ওরে আপনি এখন নির্বাচন করছেন আমি কইলে এক নাম্বার করবি আসলাম আপনি আমরা ছিলাম তাই কি হ্যাঁ? আমরা ছিলাম হেজুম না তার রাত চাকি যে আপনি নিকা দেখা তাই কি আপনি আপনি আমার নকে রুন হ্যাঁ? মেম্বারটা ভালো হইছে আপনার হাতে ধরি আপনি একটু আমি বিকালে যাইনি মার্কেটে এই দেখো না মুরব্বী মানুষ আদর্শে আহনা থাকা সম্ভব হলো না। এখন তুমি রাগ করো না আমার শোন না রাগ করো না তুমি এখন যাও গা তুমি যাও। আমি এখন যাবো না? হ্যাঁ, যাও। আমি আইতাছি এই আধা ঘন্টার মতো আধা ঘন্টা যাও হ্যাঁ আধা ঘন্টার মতো আইতাছি খালি আপনি আমার বর্ডার খালি বুঝাবেন আপনি তো কইলেন যৌতুক নেওয়া অপরাধ দেওয়া অপরাধ আপনি যৌতুক দিবেন না তাহলে কোন সমস্যা আছে এই জন্য আমি মেয়ের জামাই ডাইরেক্ট না করছি এই হোমন্দির বলা গাল মারবি না আমি তোর কে আমার সাথে হবে না মেয়ের জামাই যে কি থুয়ে কি করে আমি তো বুঝতাছি না আপনি তো বুঝতেছেন না আমার তো কাম হারা হ্যাঁ বউডাই এই কদিন ধরে ঘর বেহাদুরা রয়েছে আমি ঢুকা সাজাইয়া গুজাইয়া বুঝাইয়া টুজাইয়া মার্কেটের কথা কইয়া আজকে 15টা দিন ধরে আলাদা বিছনায় থাকে খালি এই কইতে তোর 10,000 টাকা মার্কেট করে দিব আজকে এই ঢুকা রাজি হয়েছে তার কামটা হাইরা দিছাও তুমি আরে মেম্বার সাহেব হুইয়াননি এই সমস্যা কি বাইসে থাকলে কত হবে আমার বাড়ি বেজাল বাইরেতে এ হুয়া আজকাল হুয়া আপনি হওয়ার চিন্তা করেন আমাকে হওয়ার চিন্তা করেন না আমার বাড়িতে তো যাবে না 100 বার কইলাম যেটা সমাধান করো এই যে আম্মা এটা কথা কই আপনার জন্য যেটা কথা তাল শোনা সেটা কথা আর নাই এই যে আপনার মেয়ে থুয়ে গেলাম যে মাথায় নিয়ে গেছিলাম ভালো করছো থইয়া গেছো তাই কি হইছে আমার মিয়াকে হে পয়সা গেছে গা পয়সা বেগুন যে ঢেলতে ফালায় দেন লাগবে পয়সা দাম আমি তো কই না যে বাবু পয়সা গেছে কি তা কি কইছি আমার না কথা তাল আপনার কথা রায় নাই আমি তুমি যখন তোমার মায়ের পেট থেকে পড়ছিলা তখন মানে টেহা লুবে পেট থেকে বাইরেছিলা হলেন বাবু বুঝো নাই? আপনারা যেন উল্লেখ করছেন এটা দিবেন না কে আমি কি উল্লেখ করছিলাম যে আমার এতটি দেন না ঠিকই তো কইছে দোস্ত আমার হ্যাঁ ঠিকই তো কইছে এই তুমি সব টাকা তুমি আচ্ছা এই যে মায়ের মা হবো বলে না। টাকা ঘুষ দিছে তোমার এই যে আমি তোমাকে হে আবার কইতে রাছিল কিছুর মধ্যে মেয়ের জামাই এই করছে মিয়া দিয়া থইয়া যাইতাছে হয় কি হাল বস্তা নিয়ে আইছাও হ্যাঁ নগে কামলাও নিয়ে আইছাও কামলাও নিয়ে এর থালা নিয়ে আইছাও কি কামলা কমাই নিয়ে
হুমন্দির বলা জানি এই দরকার দোস্ত আমার কোন ধরে নাকি কোন ধরে বানিয়ে নিছি এই তোর কাছে বিয়া দিছি নাকি আমি একটা আমার বাচ্চা আমি জায়গা তো কইছিলি গাছ হুমন্দির বলা হুমন্দির বলা কইছি নাকি জানাবো তোমারে তোর বাবারও ঠিক নাই আমার বাবা ঠিক নাই তোমার বাবা ঠিক আছে নাকি কথাবার্তা সাবধানে জামাই ঠিক নাই কামলা কোনো সময় গিয়ের মজা তো মেম্বার সাহেব আমরাই কামলা হ্যাঁ বাবু দেই না কথা কবাই বাবা দেখে হইনি কথাছে আমি তো কানা না কামলারে কামলা করে কামলা লাগা তেলে বসা করে বসা গলি কি এই চুপ কর কই না তোমার চোদ্দ করে বুঝা আমি তো সত্য করছি না একটা কথা কোয়ানি না দেনা খালি তুই দুনিয়া উলাউলি কথা দিছে মিডিয়া দিন সমস্যা কি আখাতে চাপ না খাওয়া লাগবো না আমি আপনার কাছে কই হ্যাঁ। আপনি এলাকার নাম্বার না হ্যাঁ, কর। যখন বিয়াটা কথা ছিলেন হ্যাঁ। কি কথা ছিলেন তুই বিয়ার মধ্যে কি কথা ছিল আমার নাকি ও যৌতুক সম্বন্ধে আমার কোনো কথা হয় নাই কে আপনি দাওয়াত খাওয়ানি খাইছিলেন না দাওয়াত খাইছি আমি ও খাইছেন নিম গান মনে ছিল এমন মন নাই আমি দাওয়াত খাইয়া আমার যেটা দেওয়া দরকার সম্মানী আমি ওটা কালাসান দিয়ে আমার মনে হচ্ছে যে আপনি শুনেন নাই হ্যাঁ অন্য মত তেল তো আপনি জানেন না হ্যাঁ কি হইছে তাই কও আর মনে করেন যে বিয়ার মধ্যে আমার করে হ্যাঁ। যৌতুক দেওয়ার কথা হেরা কইছে যে আমরা পোলা পছন্দ করছি আর আমরা খুশি হয়ে মেরে এত রেটে দিব কে দিবার চাচ্ছে হ্যাঁ একটা ঢাল দিলে 6 মাস গেছে 15 দিন পর দিবার চান এক দিন তেল দিবার চাও তখন স্বীকার করছিলাম হ্যাঁ তখন স্বীকার করছিলাম কোনো যৌতুক মৌতুক চলবো না হ্যাঁ। আমার এই এলাকায় হ্যাঁ। কোনো যৌতুক চলে না ঠিক আছে ঠিক আছে কোনো যৌতুক দেওয়াও নাই নেওয়াও নাই এটা অপরাধ দেখে এটা একবার টোটাল বন্ধ করে দিচ্ছি এখন যেহেতু বিয়া করছাও তোমার এই বোনের খান রাখবো এই এই করছে এই আগে দুটা বান চেপান ভাই ভাই যৌতুক একবার খিলাম একবার চলে এসে দরিয়া না দরিয়া না বাবা যা যৌতুক দিব গড়া সেটা যৌতুক দিব বুঝা নাই নাম্বার স্যার হ্যাঁ এই যে কানে ধরে কইতাছি কি আমার বাকি যেমন নাম গো এলাকায় বিয়া করছে যে এলাকায় যে মানে হে বিয়া করুক গা আমরা কেউ যৌতুকের কথা কবেন না যৌতুক নেওয়া হারাম দেওয়া হারাম